বোর্ডে কিছু শব্দ দেখতে পাচ্ছেন। এখানে 4টি শব্দ রয়েছে, 1 2 3 4। এই শব্দগুলোর উচ্চারণ আমরা বেশিরভাগ মানুষই ভুল করে থাকি, অর্থাৎ আমরা ভুল উচ্চারণ করে থাকি। এখানে ব ব ক ক, এ ব ব ক ক এর নিচে রিকার রয়েছে। যদি কোনো বর্ণের নিচে রিকার থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয় না, অর্থাৎ ওই বর্ণের উচ্চারণ দুইবার হয় না। যেমন এখানে এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে আবৃত্তি। আবৃত্তি, এটার উচ্চারণ কখনোই আবৃত্তি হবে না, কিন্তু আমরা এই শব্দটির উচ্চারণ করি যে আবৃত্তি, মানে ব ব দুইবার উচ্চারণ করি, কিন্তু এটা দুইবার উচ্চারণ করলে ভুল হয়ে যাবে, এটা হবে আবৃত্তি। আবৃত্তি। পরে যে শব্দটি রয়েছে এটা আমরা বলি যে বিবৃতি। বিবৃতি বলি, দুইবার বয়ের উচ্চারণ করি, রিকারের যে বয়ের মধ্যে আছে সেটার আগে আমরা আরেকটা ব যুক্ত করে দিই, সেখানেও এটার দ্বিত্ব হবে না, অর্থাৎ দুইবার ব উচ্চারণ হবে না, এটা হবে বিবৃতি। বিবৃতি। এরপরে যে শব্দটা আমরা বলি প্রকৃতি, আমরা প্রকৃতি বলি, কিন্তু এটা হবে প্রকৃতি। প্রকৃতি হবে উচ্চারণ, প্রকৃতি শুদ্ধ উচ্চারণ হবে। পরের যে শব্দটি রয়েছে আমরা বলি যে বিকৃত বা বিকৃতি। বিকৃতি হবে না, বিকৃতি। বিকৃতি উচ্চারণ হবে, শুদ্ধ উচ্চারণ হবে বিকৃতি। এই 4টি শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চেয়েছি। এখানে যে শব্দ, যে বর্ণগুলোর নিচে রিকার রয়েছে, কখনোই আমরা উচ্চারণ করার সময় সেগুলোর উচ্চারণ দ্বিত্ব, অর্থাৎ দুইবার করব না। যদি দুইবার উচ্চারণ করি সেটা ভুল উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই আবৃত্তি আজকের পর থেকে আমি আশা করি যে উচ্চারণ করবেন শুদ্ধ উচ্চারণ করবেন। এই শব্দটি আমরা গণহারে ভুল উচ্চারণ করে থাকি, আর এই শব্দটি যদি আমরা ভুল উচ্চারণ করে থাকি, আবৃত্তির মানে হলো শুদ্ধ উচ্চারণ। তো এই আমরা যদি শুরুতেই যদি ভুল করে থাকি তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায় না। আশা করি আজকের পর থেকে শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।